তুমি আমার স্ত্রী হয়ে আরেকজনের সংসার করতেছো, হ্যাঁ? আরেকজনের বিছানায় ঘুমাইতেছো। ছি! মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ হ্যাভ নো রাইট টু টক টু মি লাইক দিস। সুলেমান খানের ছেলে আমার বউরে নিয়ে গেছে, আর সুলেমান খান আমার মারা নিয়ে গেছে না, আর আমি খুশি থাকবো না? মানে অফিসের সবাই বলা বলি করতেছে আপনার মা নাকি সোলেমান সাহেবের সাথে ভেগে গেছে। ভাই কি বলতেছেন আপনি এগুলো? বুঝুন হ্যাঁ? এই পাকনা। এভাবে আর কতদিন বলো? চলো না, তোমাকে আমি ভাইয়ের কাছে দিয়ে আসি, আর ভাইকে বুঝিয়ে বলি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। চলো না ভাবি, ভাই না খুব কষ্ট পাচ্ছে। না সাব্বির, আমিও তোমার ভাইয়ের কাছে যেতে চাই না। কিন্তু কেন যাবে না? ভাইয়া তো বলেই দিয়েছে সে ইচ্ছে করে করেনি। এই তুই তুই এখানে কেন আসছিস? বল কেন আসছিস? আমার মা কোথায়? আমার মা কই বল। ভাই সত্যি আমি জানি না। ছাড়ো। কেন? হ্যাঁ, খুব মায়া হচ্ছে তাই না? ও তোমার স্বামী তাই? ভাই কি বলছো তুমি? আমি ওর স্বামী না, আমাদের শুধুমাত্র নামমাত্র বিয়ে হয়েছে কাগজে কলমে, আর সেই বিয়ে নিকাহনামা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনে পৌঁছায়নি। হ্যাঁ সেটাই তো, একজনের বউ ডিভোর্স না দেওয়া পর্যন্ত আরেকজন বিয়ে করতে পারে না। প্লিজ আমার মাকে কিছু করবেন না, প্লিজ আমি সব সম্পত্তি দিয়ে দিচ্ছি আপনাকে, প্লিজ আপনি 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 আমার মাকে কিছু করবেন না, আমি সব সম্পত্তি আপনাকে লিখে দিচ্ছি। মা মা তোমার কিছু হবে না, আমি আসতেছি মা।